করব, যা আপনার জীবনে এবং আপনার বিবির জীবনে, যারা এখানে আছেন বিশেষ করে তালতলি গ্রামের, কারো মা, কারো বিবি, কারো বড় কন্যা সন্তান, ভাই ভাতিজি, যাদেরকে পরের ঘরে পাঠাবেন আজ না হোক কাল, ঠিক কিনা? এরা এখানে আমল করবে আপনার কাছে। যদি আপনার স্ত্রী হয়ে থাকে আপনার ঘরে, যদি আপনার কন্যা হয়ে থাকে আপনার ঘরে, যদি আপনার ভাইয়ের স্ত্রী হয়ে থাকে তার ঘরে আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আপনার ঘরে, আপনার ভাইয়ের ঘরে, এই গ্রামের ভিতরে রহমত দিবেন, বরকত দিবেন, মাগফিরাত দিবেন, নাজাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের বাগান যেমনি ভাবে ঘোষণা করেছে আজকের এই ময়দান, আপনার ঘরটা বেহেশতের বাগান হিসেবে রব্বুল আলামিন কবুল করবেন। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমিন। কথা কি বুঝাইতে পারছি? সংক্ষিপ্ত আপনি শুনবেন, আপনার স্ত্রী শুনবে, আমল করার চেষ্টা করবে। আমি বিশেষ করে মুসল্লিয়ান ইকরামদের বলবো, যা প্রত্যেক জুমায় বলতে না পারি আজকে বলবো ইনশাআল্লাহ। দেখি আপনারা ওয়াজ যাই কিছু শুনেন, ওয়াজ শোনার চেয়ে বেশি বেশি আমল করেন, ঠিক কিনা? কারণ ইউটিউব, টিভি, এই চ্যানেল গুলাতে প্রত্যেকটা চ্যানেলে আজানের সময় আজান দেয়। সকালবেলা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে, রেডিওর ভিতরে মা বোনদের উদ্দেশ্যে স্বামীর সেবা, ছেলে মেয়েদের প্রতিপালন, এই ব্যাপারে রেডিওতে বলে, টিভিতে বলে, ইউটিউব মিডিয়াতে প্রত্যেকটা কথাই কিছু না কিছু ভালো সময় অতিবাহিত করে, ঠিক কিনা? এখন ভালো কথাগুলি আমরা শুনি না, শোনার চেষ্টা করি না। কারণ যদি শুনি যে স্বামীর পদতলে স্ত্রীর বেহেশত, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাইয়্যিদুস সাকালাইন ইমামুল হারামাইন হাদিস শরীফে ঘোষণা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়ার জমিনে আল্লাহকে সিজদা করার পরে আর কাউকে সিজদা করার অনুমতি দিত, ওয়াজ কি বুঝছেন? ওয়াজ অনেক পক্ষে যাইতেছে, এত আনন্দ পাইয়েন না, কিছু আবার বিপক্ষেও যাইব। কারণ কি, হক কথা একটু তিতা লাগে, ঠিক কিনা? হক কথা একটু তিতা লাগে। যার পক্ষে আসে তার জন্য ফেভার, যার বিপক্ষে যায় এই বিচারকের যে ঘুষ খাওয়া বিচারক আর দেখি নাই, ঠিক কিনা? এরকম বলি। আচ্ছা, আমরা দুইজনে যদি অন্যায় অপরাধ করি, এই দুজন কি ন্যায় করতে পারবো? এই দুজন কি অন্যায় করতে পারবো? কারো না কারো ন্যায় এখানে আছে, কারো না কারো অন্যায় অপরাধ এখানে আছে। সেই বিদায় আজকে দুইজনের মনোমালিন্য হয়েছে। কেউ কইতেছে আমার কথাটা সত্য, হুজুর উমুকের সামনে টাকা দিছি, ওই হায় কইতেছে আমি দেখি নাই। এই দুইজনের ভিতরে একটা খটকা লাগায় দিলেন আপনি। আর যদি সাক্ষী দিতেন হ্যাঁ আমি চোখে দেখিছি টাকা দিয়েছে, একটা ফয়সালা হয়ে যাইত, ভাই আপনারটা অন্যায়, ঠিক কিনা? আমি বলবো আপনাদেরকে, গ্রামের প্রত্যেকটা কাজ এরকম ভাইয়েরা আমার, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালের মা ও বোনেরা, এই যে গ্রামে গ্রামে থাকেন, এক ঘরে গিয়ে আরেক ঘরের কার্যালাজি লাগান, আল্লাহর দরবারে কঠিন হিসাবদেহি করতে হবে, জবাবদেহি করতে হবে। আর যদি কার্যা না লাগাইয়া আপনি যদি সঠিক ফয়সালা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইত্তাকুল্লাহ, আমার বান্দারা রাতের অন্ধকারে আমি আল্লাহকে ভয় করো। আর যদি ভয় করতেন তাহলে দুইজনের ভিতরে ফয়সালা করে দিতেন, বলতেন একদিন আমাকে কবরে যেতে হবে, আর এই দুনিয়ার প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। অতএব কারো পক্ষে আমি কোনো মিথ্যার আশ্রয় নিব না, যা সত্য তাই আমি প্রচার করে এই গ্রামে, এই বাড়িতে আমি শান্তি বিরাজ করাবো, আল্লাহ শান্তি দিবে, ঠিক কিনা বলেন? আমি আর ওই দিকে যাব না। এখন আমি পবিত্র কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ছোট্ট একখানা হাদিসও পড়েছি, দুইটা কিন্তু, একটা পবিত্র কোরআনুল কারীমের আয়াত আর ছোট্ট একটা হাদিস। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে পবিত্র কোরআনুল কারীমে আমাকে আপনাকে লক্ষ্য করে বলে, দুনিয়ার প্রত্যেকটা মানুষকে লক্ষ্য করে বলে, দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন ইশারা দিয়ে বলে, ইঙ্গিত দিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদর করে, আপনাকে আদর করে বলে, ইয়া আইয়ুহান নাস, এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহলিয়াল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। অস্তিদি কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুরুইতে কি মজা লাগে না? না, জোরে কইলে বুঝবো হুজুরে যে ওয়াজ মজা লাগতাছে, আর কথা আস্তে আস্তে বাহির হবে, ঠিক কি না? আর যদি আওয়াজ না দেন তাইলে কথা কিন্তু বাইরে চলে আসবে কি? দেখেন আমার আল্লাহ কত সুন্দর কইরা আমারে আপনারে সমস্ত মা বোনদেরকে আল্লাহ উদ্দেশ্য করে কয়, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল মানুষ, কু আনফুসাকুম, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। এখন আমি এক এক করে বলবো আমলটা কি। আমল কি শুধু নামাজ পড়া? আমল কি শুধু হজ করা? আমল কি শুধু যাকাত দেওয়া? আমল কি শুধু দান যাকাত করা? প্রত্যেকটা কাজ আমল। ছেলে মেয়েদেরকে আপনি সকালে ভোরবেলা ঘুম থেকে উঠাইবেন, মাথায় রিসা বুজ্জা, এই কনকন শীতের ভিতরে আপনি নিজে ছেলে মেয়েদেরকে উঠে তাকে জাগাইবেন। কারণ আপনি যদি ফজরের নামাজ না পড়েন আর যদি বাচ্চাদেরকে ঘুমায়া ঘুমায়া বলেন, বাবা উঠো নামাজ পড়ো, কিন্তু আপনি কম্বলের তলে। কথা কি বুঝেন নাই? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে এত সুন্দর কথা পৃথিবীর প্রত্যেকটা মানুষের শানে বর্ণনা করেছে। এই দুনিয়ার মানুষেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। সেই ইবাদতগুলি কি? সেই ইবাদত হচ্ছে নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, ভালো পথে চলা, নিজে ভালো পথে চলা, অন্যকে ভালো পথে পরিচালনা করা, নিজেদের ছেলে মেয়েদেরকে নিজে নামাজ শিক্ষা গ্রহণ করে ছেলে মেয়েদেরকে নামাজ শিক্ষা দেওয়া। কিভাবে আপনি ছেলে মেয়েদেরকে নামাজ শিক্ষা দিবেন? এত শীত পড়েছে, তোমাকে মক্তবে যেতে হবে না, ঘুমায় থাকো। এই শীতের ঠান্ডায় যদি তুমি উঠো তোমার ঠান্ডা লাগবে, কষ্ট হবে। কিন্তু আপনি তাকায় দেখেন কোরআন হাদিস কিন্তু এটা না। কোরআন হাদিস বলছে এই ভোরবেলা উঠে তুমি নামাজ আদায় করো। যদি তোমার উপযুক্ত কন্যা সন্তান থাকে, তোমার সাথে নামাজ আদায়ের জন্য তাকে ওযু করে নামাজের মুসাল্লায় বসিয়ে দাও, ঠিক কি না? আর তোমার যদি ছেলে সন্তান থাকে, তোমার স্বামীর সাথে ওই ছেলেকে মসজিদে পাঠাও। আর ছোট ছোট বাচ্চা যদি হয়, যখনই হুজুর মাইক দিয়া ডাক দেয়, বাচ্চারা মক্তবে চলে আসো। তোমার দায়িত্বে ঘুম থেকে জাগ্রত করায়া, ওযু করায়া তুমি মক্তবে পাঠিয়ে দাও। আমার সম্মানিত মা ও বোনেরা, ওই সন্তানের দ্বারা, ওই মেয়ের দ্বারা, ওই ছেলের দ্বারা আপনি দুনিয়ায় কিছু কল্যাণ পেতে পারেন, আখিরাতেও কিছু কল্যাণ পেতে পারেন, ঠিক কিনা? ওয়াজ কি মজা লাগে? তবু নাকি বন্ধ করে দিব? আমি ইনশাআল্লাহ আজকে কয়েকটা কথা বলবো, উদ্দেশ্য নিয়ে এসেছি। আগামী জুমা পড়ানোর যদি হায়াত না পাই, এখানকার ভাত খাই, এখানকার মানুষের ভালোবাসা পাই, এখানকার মানুষেরা কিভাবে ভালো থাকবে সেই চেষ্টা করার জন্য আল্লাহ আমাকে দায়িত্ব দিয়ে এখানে বসাইছে, ঠিক কিনা? আর আমি যদি আপনাদের জন্য দোয়া না করি, সেই পথে যদি না নি, আহ্বান যদি না করি, আল্লাহর দরবারে কঠিন একটা জবাব কিন্তু আছে, ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা, কিছু দায়িত্ব আমি যেমনি ভাবে আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, আপনারা যে এই সংসারের কর্তা, ওই লোকটিও আল্লাহর পক্ষ থেকে কিছু দায়িত্ব পেয়েছে। যে এই সংসারের কর্ত্রী, ওই লোকটাও আল্লাহর পক্ষ থেকে কিছু দায়িত্ব পেয়েছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইবাদতের মাধ্যমে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও দুনিয়ার মানুষেরা, তোমার আহলিয়াল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর আল্লাহর হাবিব বলেছেন, মান সাতারা মুসলিমান ওয়া মান সাতারা লাহু ইয়াউমাল কিয়ামা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের জবান থেকে আল্লাহর হাবিব বলেছে, ও দুনিয়ার
যদি তোমরা দুনিয়ার জমিনে মুসলমানের দোস্তটি গোপন রাখো, মানুষের দোস্তটি গোপন রাখো, ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিবসে আমি আল্লাহ স্বয়ং তোমার দোস্তটি গোপন রাখবো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দেখছেন কেমন সুন্দর কথা, কোরআন হাদিস